যখনই আমরা এতদিন পর্যন্ত শেখ হাসিনার সময় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোকে পছন্দ করেছি, টপ পত্রিকাগুলো আমাদের পক্ষে দাঁড়ালে পছন্দ করেছি, কিন্তু আপনি যখন পক্ষে দাঁড়াবে না, নিউ ইয়র্ক টাইমস আমাদের অনেক মিষ্টি লেগেছিল না? আমি মনে করতে পারি নিউ ইয়র্ক টাইমস কি পরিমাণ রোল প্লে করেছে গ্লোবালি শেখ হাসিনাকে ধসিয়ে দেওয়ার পেছনে, এরকম একটা পত্রিকা। সে যখন এখন বাংলাদেশের সমালোচনা করে, আমি দেখি যে সরকার এটা নিতে পারছে না, সে একই রকমের ভাষ্য, একই ভাষ্য। আমি খুব অবাক হয়ে গেছি, এখন আর ভালো লাগছে না। ঠিক একইভাবে যে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি শেখ হাসিনাকে ডুবিয়ে ছেড়েছে, অ্যামনেস্টিকে গালি দিতে দেখেছি, সে অ্যামনেস্টি কিন্তু ওই মেঘনা আলমের গ্রেফতারের পর এই আইন নিয়ে প্রশ্ন তুলেছে। সুতরাং এই অ্যামনেস্টি, এই হিউম্যান রাইটস ওয়াচ, এরা সবাই কিন্তু আসবে, কারণ পৃথিবী এভাবেই চলে। রাইট কিন্তু কেউ অপরাধী কেউ অপরাধী না সেটা দেখে চলবে না। জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশন, হাই কমিশন আমাদের পক্ষে শেখ হাসিনার বিরুদ্ধে এত শক্ত স্টেটমেন্ট দিল, ওরাই দেখবেন কয়দিন পর স্টেটমেন্ট দিচ্ছে যে আওয়ামী লীগের পলিটিক্যাল রাইটস তুমি প্রিজার্ভ করছো না। সো আমরা এভাবে করলে হবে না। আমরা রাষ্ট্র কিন্তু ছেলে খেলা না, রাষ্ট্র যা চাইলাম তা না। আমি জানি পুলিশ যে অ্যাকশন নিচ্ছে, আপনি যদি ভোট নেন পুলিশ এদেরকে ধরতে হবে, আপনি 90% 95% ভোট পাবেন। তো এখন আমি যদি বলি, যখন সোকল্ড ক্রসফায়ার শুরু হয়েছিল, বহু বছর পর্যন্ত এই দেশের 90% মানুষ ক্রসফায়ার সমর্থন করেছে না, মিষ্টি বিতরণ করেছে না, যারা বিরুদ্ধে কথা বলেছে। আমি ব্লগিং করতাম তখন, আমি ব্লগে লিখে কি পরিমাণ গালিগালাজ খেতাম আমার মনে আছে। তো মানুষ চাইলেই সেই কাজটা কি করা যায়, রাষ্ট্র করতে পারে? নো ওয়ে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা দরকার। এখন প্রশ্ন হলো যে আমরা লক্ষ্য করছি যে সরকার থেকেও সেরকম উদ্যোগ নেই, রাজনৈতিক দলগুলো থেকেও আসলে অত সোচ্চার নয়, কেন? আমার ধারণা আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ না করার ব্যাপারে খুবই টাফ চাপ আছে। মানে একটা দেশের জনগণ, একটা দেশের অভ্যন্তরে কি হবে, আমি একটু রিয়ালিস্ট ভাবে বলি, সব কিছু আইডিওলজিক্যালি হয় না। মানে এর সাথে নানান ইনভলভমেন্ট আছে। যেমন ধরুন, এই মুভমেন্ট আমাদের হোম গ্রোন, আমরা সবই করেছি, কিন্তু আস্তে আস্তে তো তথ্য বেরোচ্ছে, কোনো কোনো এম্বাসির কিছু সাপোর্ট ছিল। আর হিউম্যান রাইটস হাই কমিশনের যিনি হাই কমিশনার ভলকার তুর্ক তো ক্লিয়ারলি বলেছেন উনি সেনাবাহিনীকে চাপ দিয়েছেন। তার মানে কোথাও না কোথাও জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স স্বাভাবিক, এত বড় ঘটনার পেছনে কাজ করে। ঠিক একইভাবে আমি ধারণা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার প্রতি বিশেষ করে পশ্চিমা দেশগুলোর বেশ শক্ত অবস্থান আছে। ভারত তো আছে, ভারতকে আমরা পাত্তা না দিই। এবং এটার জন্য আমার কাছে অসাধারণ একটা এক্সাম্পল মনে হয় জাতিসংঘ। জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষে আছে, এটা কেউ যদি বলে ভুল। সারা জীবন তারা এটার বিরুদ্ধে থেকেছেন। যে রিপোর্ট তারা দিয়েছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, শুধু শেখ হাসিনা, দলও কিভাবে ইনভলভ হয়েছে, এত অসাধারণ, এত খুঁটিনাটি রিপোর্ট, এবং তাদের কাছে ডকুমেন্টও আছে প্রচুর বলেছেন। সেই হাই কমিশনাররাও সেই রিপোর্টে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলা হয়েছে। ফলে আমি ধারণা করি এই চাপটা সরকার আছে, এই চাপটায় রাজনৈতিক দলগুলোও আছে। এবং একবার এই সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বলেও ফেলেছিলেন বেশ কয়েক মাস আগে যে বিভিন্ন দূতাবাসের চাপ আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটাও সত্য, সমাজের এখনো একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আওয়ামী লীগ সমর্থন করে। আমি খুব অবাক হয়ে যাই। আমি প্রায় একটা কথা বলতাম, 14 সালের পর থেকে কেউ আওয়ামী লীগ করাটাকে একরকম অপরাধ হিসেবেই আমি দেখি। আচ্ছা 14 সাল গেল, 18তে যা করলো তারা, একটা রাজনৈতিক দল এটা করে, এরপরও অনেকেই করলো। এবং ফাইনালি আমাদের গণ অভ্যুত্থানে যে ব্রুটালিটি তারা দেখিয়েছে, এরপর তো আসলে এই দলকে সমর্থন করার মতো বর্বরতা, এটাকে বর্বরতা, বর্বরদের মানে সমর্থন যিনি করেন তিনিও আদতে বর্বরই। কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ আছেন, এবং তাদেরকে কোনো একটা স্পেস দেয়া